পদ্মা ব্যারেজের মতো শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা পাস হবে একনেকে, কাজ হবে সরকারের নিজস্ব অর্থায়নে, জানিয়েছেন পানি সম্পদ ও ত্রাণ মন্ত্রী। বগুড়ার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর। এবার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে স্কুলের নামকরণের প্রস্তাব, সরকারি চিঠির ছবি ভাইরাল। রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে হুমকি না থাকলেও সতর্ক পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা ব্যারেজের মতো শীঘ্রই আগামী একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনা পাস হবে, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনী। শুক্রবার লালমনিরহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভাব্যতা যাচাই, তিস্তা ব্যারেজ ও নদী ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন শেষে বিশেষজ্ঞ দল এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শহীদউদ্দিন চৌধুরী আনী বলেন, দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। অন্যদিকে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। অববাহিকা, এটার একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন এবং এই স্থায়ী সমাধানের জন্য পাশাপাশি আমাদের এই যে উত্তরবঙ্গের একটা অর্থনৈতিক রূপান্তরের যে একটা এক্সটেনশন, সেটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের জন্য। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু এখন সরকারে আছি, আমাদের দায়িত্ব এটা বাস্তবায়ন করা। আপনারা একটু আগে শুনলেন যে এটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো, কারণ এটার মেয়াদ আছে 10 বছর, 2 স্তরে কাজ হবে। সুতরাং প্রতি বছর 2 থেকে 3,000 কোটি টাকা বরাদ্দ করলেও আমরা করতে পারবো। বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল এই তথ্য জানায়। জেলা প্রশাসকের বরাত দিয়ে মিডিয়া সেল আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়ন এবং নবগঠিত মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন ও স্বর্ণগ্রাম ইউনিয়ন নামে 4টি নতুন ইউনিয়ন গঠন করা হয়। স্থানীয় লোকজনের দাবি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া 2 আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম অনুসারে মীরবাড়ি ইউনিয়ন নামকরণ করা হয়েছে। একইভাবে তার 2 ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তের নাম অনুসারে সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম রাখা হয়েছে। অন্যদিকে বগুড়া ইউনিয়ন কাণ্ডের পর এবার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে স্কুলের নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে 53 বছরের প্রাচীন শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় করার প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনো হুমকি না থাকলেও সর্বোচ্চ সতর্ক পুলিশ, জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম। এদিকে যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া 2টি অস্ত্র ও 77 রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার 3 সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। রিপোর্ট ফজলে রাব্বির। মুখ বেঁধে ছোট ছোট মিছিল নিয়ে ফের রাজপথে সরব হবার চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের। 23 জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী সহ দেশ জুড়ে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। উদ্ধার ও অপরাধী গ্রেফতারের জন্য সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম জানান, দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে সুনির্দিষ্ট কোনো নাশকতার শঙ্কা নেই। 23 জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম
যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। ব্রিফিংয়ে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী অটো সজল সহ তার 3 সহযোগীকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়। 4 মাসের মতো, মার্চের 2 তারিখের ঘটনা, মার্চ, এপ্রিল, মে, জুনের এই 18 তারিখে আমরা অনেক কায়দা কানুন করে তাকে ধরতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে তার স্বীকারোক্ত মতে এই যে ওই বাসা থেকে 2টা পিস্তল, এই গুলি, মাদক এইগুলো উদ্ধার করা হয়েছে। এদিকে আস্তে আস্তে পুলিশের মনোবল ফেরানোর কাজ চলছে বলেও জানান তিনি। আমরা চেষ্টা করতেছি এবং এটা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। যারা গণতন্ত্রকে হত্যা করে তাদের সহাবস্থানের সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারির আর্ট এক্সিবিশন অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী বলেন, সকলের কথা বলার অধিকার আছে, তবে হত্যাকারীর কথা বলার অধিকার নেই। বিগত ফ্যাসিস্ট সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ডিএনএর মধ্যে যদি ফ্যাসিবাদ থাকে তবে সেখান থেকে তাদের মুক্ত করা যাবে না। এ সময় বিএনপির এই নেতা বলেন, বিগত সময় ফ্যাসিবাদ তৈরি করেছে, রাজনৈতিক দল নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, আয়নাঘর বানিয়েছে, তবে জনগণ রাস্তায় নেমে তা রুখে দিয়েছে। জেনেটিক্যালি ডিএনএর মধ্যে যদি ফ্যাসিবাদ থাকে, আপনি কোনোদিনই সেখান থেকে তাদেরকে মুক্ত করতে পারবেন না। এবং হয়েছেও তাই। আপনারা বলবেন যে তারা তো 96 সালে একবার ক্ষমতায় এসছে, তো তখন তো তারা করেছে, কি বলে যে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার, বলছে না, পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার তারা করেনি। তারা জাস্টিস শাহাবুদ্দিনকে থ্রেট করেছে যে আপনি নির্বাচন বাতিল করে দেন। নির্বাচনের ফলাফল যখন দেখা গেল যে মানে যারা জোর করে থাকতে চাচ্ছিল তাদের বিপরীতে গেছে, অর্থাৎ বিএনপি জিতে গেছে বা বিএনপির নামে জোট জিতেছে, তখন তারা নানাভাবে উস্কানি দিয়েছেন এবং জাস্টিস শাহাবুদ্দিনের মতো একজন মানুষকে তারা ধমক দিয়েছে, কথা বলেছে। শেষ পর্যন্ত তার মতো মানুষ, যিনি চরম নিরপেক্ষতা বজায় রেখে চলতেন, তিনিও রিয়াক্ট করেছেন এবং তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের মতো দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দলটির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিক বলেন, চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্ব ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে যারা ব্যাংক লুট, দখলদারিত্ব ও দুর্নীতিতে জড়িত ছিল, শুধু তাদের হাত বদল হয়েছে, সমস্যার সমাধান হয়নি। এসবের জবাব জনগণ যথাসময় দেবে। নারায়ণগঞ্জের অনির্বাচিত প্রশাসক অপসারণ করে দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার দাবিও জানান জামাতের আমির। সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই, একটা চাঁদাবাজকেও আপনারা শাস্তির আওতায় আনেন নাই, ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। দেশে কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন। দেশে যখন খাদ্যের অভাব ছিল, সেই সময় তিনি কৃষিকে আধুনিকায়ন করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার নরসিংদীর পলাশ উপজেলা পরিষদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মঈন খান বলেন, বর্তমান সরকার প্রধানও দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণের মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে 5 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি, যার মাধ্যমে দেশকে সুজলা সুফলা করে পরিবেশগত বিপর্যয় রোধ করা হবে। অভাব ছিল, সেই দেশে উৎপাদন বৃদ্ধি করে এই দেশের থেকে খাদ্য তিনি তার সময়ে বিদেশে রপ্তানি করেছিলেন। তখন খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খান
এই কর্মসূচির সঙ্গে জড়িত ছিল। চাকরির স্থায়ীকরণ ও বৈষম্যমূলক নীতিমালা বাতিলের এক দফা দাবিতে মহাসমাবেশ করেছে দেশের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের হাজারো দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোলের কর্মচারীরা। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, শ্রমিকদের ঘামের বদৌলতে দেশের অর্থনীতি পরিচালিত হলেও তারা এখনও উপেক্ষিত। তিনি বলেন, শ্রমিকরা শুধু নিজেদের ভাগ্যই বদলায় না, তারা পুরো দুনিয়ার ভাগ্য পরিবর্তন করে। দৈনিক মজুরি ও আউটসোর্সিংকে আধুনিক দাসপ্রথা আখ্যা দিয়ে এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় শ্রমিকদের যে কোনো অধিকার আদায়ের আন্দোলনের সাথে থাকার আশ্বাস দেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। খাল থেকে চামড়া প্রক্রিয়াজাত করে, যারা চা উৎপাদন করে, যারা গার্মেন্টস, ওষুধ কারখানায় কাজ করে, যারা কৃষি পণ্য এবং ক্ষুদ্র শিল্পে কাজ করে, তাদের উৎপাদিত পণ্য পৃথিবীতে রপ্তানি করে বাংলাদেশ দ্বিতীয় আয় করে। এই বাংলাদেশকে সচল রেখেছে যারা সেবা খাতের শ্রমিক, যারা বিদ্যুৎ শ্রমিক, যারা ওয়াসার শ্রমিক, যারা বিভিন্ন দপ্তর অধিদপ্তরের শ্রমিক, তাদের সময় আর পরিশ্রমে এবং পরিবহন শ্রমিকদের অবদানে এই অর্থনীতি এবং সমাজ সচল রয়েছে। সারা দেশে এটিএম ও পশ নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বেইলি রোড অফিসার্স ক্লাবে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। শুক্রবার এই এটিএম বুথের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের চেয়ারম্যান ডক্টর নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অফিসার্স ক্লাবের সেক্রেটারি এবিএম আব্দুস সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও অফিসার্স ক্লাবের ট্রেজারার এম এ খালেক, অফিসার্স ক্লাবের সহ সভাপতি এম এ রাজেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম এবং অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ হারুনুর রশিদ, ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসান মঈন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আন্তর্জাতিক। তেহরানের সাথে সমঝোতায় ওয়াশিংটনের আগ্রহই বেশি ছিল, দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। সমঝোতায় তেহরানকে সুবিধা দেওয়ার অভিযোগে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান ঘিরে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সদ্য সই হওয়া সমঝোতা স্মারকে অনুমোদন দিয়ে নিজের দৃষ্টিভঙ্গি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তিনি দাবি করেছেন, যে কোনো উপায়ে তেহরানের সাথে শান্তির জন্য মরিয়া ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এক্ষেত্রে তেহরানের তুলনায় ওয়াশিংটনের আগ্রহই বেশি ছিল। সবচেয়ে বেশি কূটনৈতিক তৎপরতা, উদ্যোগ ও চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি আলোচনায় আমেরিকা অতিরিক্ত দাবি তুললে বা বাড়াবাড়ি করলে গ্রহণ করা হবে না বলে হুঁশিয়ার করেছেন মুজতবা। এদিকে সমঝোতা স্মারককে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ বলা ট্রাম্প নিজের দেশেই পড়েছেন আপত্তির মুখে। মূলত ইরান পুনর্গঠনের $300 বিলিয়ন দেওয়ার শর্ত নিয়ে সমালোচনায় মুখর কংগ্রেসম্যানরা। ট্রাম্পের পরিস্থিতি বোঝার ক্ষমতা, দক্ষতা আর আত্ম অহংকার নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রশ্নের সমঝোতা স্মারকের পক্ষে সাফাই দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। পদ্মা ব্যারেজের মতো শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা পাশ হবে একনেকে, কাজ হবে সরকারের নিজস্ব অর্থায়নে, জানিয়েছেন পানি সম্পদ ও ত্রাণ মন্ত্রী। বগুড়ার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর। এবার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের নামে স্কুলের নামকরণের প্রস্তাব, সরকারি চিঠির ছবি ভাইরাল। রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে হুমকি না থাকলেও সতর্ক পুলিশ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদে সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।